আরে ঝগড়া করতেছো মুখে করো, তাই বলে লাঠি নিয়ে মারামারি করতে হবে নাকি? আমি বুঝতেছি না, আমার মায়াটা হওয়ার পরে এই বাড়িতে কি শান্তি ছিল, আর হঠাৎ করে তোমরা ঝগড়াঝাড়ি করতেছো। কি হয়েছে আমি কত? অনেক সুন্দর এক লাল টুকটুকে জামা আনছি তোর মাইয়ার লিগ থুকু আমাকে মাইয়ার লিগা। আমি কইছি আমার জামাটা আগে পরবো, আর এই যে রাঙা মহিলা সে কি করছে যে গাছের ডালে বাইগন ঝুলিয়া থাকে না, বাইগনি কালার একটা জামা আইনা কয় কি শুদ্ধ ভাষায় কয় বেগুনি কালারের জামা এনেছে এইটা আগে পরবে। এই জামা আমার মাইয়ার ভূতের মতো দেখা যায় পরতে পারবো না, মানে পারবো না। তুই কালার চিনস? উনি একটা লাল জামা লয়েছে, ওই লাল জামা পইরা আমার মাইয়া যদি মার লগে বাইরে হাঁটতে যায়, যদি আমার মাইয়ার সাড়ে তারা করে, সাড়ের কথা বাদ দে, ওই লাল জামা পরার পর আমার মাইয়ার গায়ে যদি বোমরে উড় ফোটায়, ওই ব্যথা কি তুই সহ্য করবি? পাটার করে পাটা। আল্লাহ রে, এ জামা নিয়ে কেউ যুদ্ধ করে? আমরা কি করবো? অবশ্যই চুক্তি করবো। এই রাঙ্গা মহিলা আমার কথার উপরে কত এত মাত করে ওরে কেডা দিছে? আমার মাইয়া আমার আনা জামা আগে পরবো, বাস। তোর জামার অর্ধেক আর বৌমার জামার অর্ধেক কাইটটা দুইটা জোড়া লাগাইয়া আমার নাতি যে পড়বো। কি সর্বনাশ করছেন আম্মা আপনি? করছেন আম্মা, কি করছেন কি আপনি আমার মাইয়ারে? আল্লাহ, আমার মারে লাউ বানায় ফেলেছে। আপনার কি আক্কেল বুদ্ধি নাই আম্মা? এই ঠাডা পড়া রোদের মধ্যে আমার মাইয়াটারে লয়ে আপনি কই গেছিলেন? তোমার কতদিন কইছি আমার আম্মা জানলে কোথাও গেলে অবশ্যই একটা ছাতা নিয়ে যাবে। মারে তুই কি জানোস মা, তুই দুনিয়াতে আসার পর আমার মরণ বিধি আল্লাহ আমার ভালো করে দিছে রে মা। তুই আহার 7 দিন পরে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমার রিপোর্ট দেখে কয় সমস্ত রিপোর্ট নাকি নর্মাল আইছে। তোমরা কি শুরু করছো? আমার মায়াটারে তঙ্গ মায়াটারে এত ভালোবাসতেছো, আমরা দুজনেতে ফেল মারাই ফেলতেছো। মায়া তো আমার কাছে তো আপনার ঘরেই বেশি ছিল। আমি কে? আমি হলো তার বড় মা। হেলাল যে বড় মাছটা আনছে এটা কাইটটা ভালো করে রান্না করো, বুনা করো। আমি পারতাম না, আমি এখন আমার মাইয়ারে গোসল করাবো, আমার মেলা কাম আছে, আমি এখন আনতে পারবো না। আচ্ছা আমি যাইতেছি। খালা আমার তো তালাক হয়ে গেছে খালা, আমি তো এখন বাপের বাড়িতেও যাইতে পারুম না, আর আমার স্বামীর বাড়ি তো নাই খালা। আরে সাদিয়া, তুই চিন্তা করিস না, কিছুদিন আমগো বাড়িতে থাক। তোর এত চিন্তা করার দরকার নেই, আরে বাইরে তো আছে, আমি যে খালারে বুঝাই শুনে পরে তোর যে দিয়া মনে হয়েছে। ও ভাইজান, আমি যে তোমাকে এই ঋণ কেমনে শোধ করুম আমি আসলে জানি না। এটা আমাকে নতুন ভাবি না, আমি তো ভাবির লগে পরিচয়ই হইলাম না। আসো ভাবি, তুমি আমার লগে বুক মেলাও, এই দুঃখিনী নারীর সাথে তুমি। ভাবি মানে কয়টা দিন ধরে তো তোমাকে বাড়িতেই আসছি, তয় বাড়ির যে অবস্থা দেখতেছি আমার তো তাতে মাথায় কোনো কিছুই ধরতেছে না। বাড়িতে এমন কি দেখছো যেটা তোমার মাথায় ধরতেছে না? তোমাকে তো আর কোনোদিন সন্তান হইব না। তুই এটা কি করছ করো? মনে হয় খালা তোর কাছে কিছু কয় নাই, তুই জানোস না? আমি তো সবই জানি। কি বলতে চাও খোলাসা করে কত? এটা তো আর তোমাকে সন্তান না, তো পরের সন্তানদের এত জান প্রাণ দিয়ে লালন পালন করার তো কোনো মানে হয় না ভাইজান। মানি হবে নাকি? আরে ও তো আমার সবার সন্তান। হ্যাঁ ভাইজান, এমন সবাই প্রথম